আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে এসেছি রামাদান ফ্রোজেন প্রিপারেশনের আরও একটি আইটেমের ডিটেলড রেসিপি নিয়ে। প্রথমে একটি বাটিতে 500 গ্রামের মতো আমি মুরগির বুকের মাংস নিয়েছি। আরও নিয়েছি হাফ কাপ গাজর ও হাফ কাপ ক্যাপসিকাম কুচি, 4টা কাঁচামরিচ ও 2 কোয়া রসুন একসাথে ব্লেন্ড করে দিয়েছি। দিলাম 1 টেবিল চামচ সয়া সস ও চিলি সস। সাথে দিয়েছি আধা চা চামচ করে পেঁয়াজের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া ও রসুনের গুঁড়া এবং লবণ দিয়েছি হাফ চা চামচ। এখন একত্রে সবকিছু ভালোভাবে মাখিয়ে নেব। আমার কাছে কিছুটা লবণ কম মনে হয়েছে, তাই আমি আরও হাফ চা চামচ অ্যাড করে দিলাম। টেস্ট ব্যালেন্স করার জন্য সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। এই তো আমার চিকেনের ফিলিং রেডি হয়ে গেল। আমার হাতে এবার একদমই সময় ছিল না, তাই আমি এবার কেনা শিটটা ব্যবহার করেছি। অন্যথায় সবসময় নিজের বানানো শিটটাই আমি প্রেফার করি। এখন একটু একটু করে চিকেনের পুর দিয়ে ফোল্ড করে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন অন্থন। আমি ময়দা পানি মিক্স করে একটা স্লারি বানিয়ে অন্থনগুলোর গায়ে লাগিয়ে ভালোভাবে সিল করে নিয়েছি। এটার ফোল্ডিং টেকনিকটা খুবই সহজ, আরও অন্যান্যভাবেও করা যায়, কিন্তু আমার কাছে এটাই সহজ মনে হয়, তাই আমি এভাবেই করে থাকি। এই তো আমার সবগুলো অন্থন বানানো হয়ে গেছে। এখন এগুলোকে আমি এরকম জিপলক ব্যাগে ভরে ফ্রিজারে রেখে দেব। আর যখন প্রয়োজন হবে আধা ঘন্টা আগে নামিয়ে রেখে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার এই অন্থন। সত্যি বলছি, একদম রেস্টুরেন্টের মতো টেস্ট হয় এই অন্থনের। বাসায় বানানো ফ্রোজেন অন্থন আপনি না বললে কেউ বিশ্বাসই করবে না। আমি এই সেম ফিলিং দিয়ে চিকেন টুইস্টারও বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপেই ফোল্ড করে নিতে পারেন। সো এই ছিল আমার অন্থনের ডিটেল রেসিপি। আশা করি সবাই ট্রাই করবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।